গভীর রাতে রৌদ্রকে ফোন করায় গুঞ্জাকে উচিত শিক্ষা দিল ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়নার উপর রেগে যায় রৌদ্রর। তারপরে ময়না মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তখনই ময়নার বাবা আসে আর এসে রৌদ্রকে বলতে থাকে, রৌদ্র বাবা, তোমাদের দুজনের মাঝখানে আমার কথা বলা উচিত নয়, তারপরেও আমি বলছি, কারণ তোমাদের বিয়েটা তো আর ভালোভাবে হয়নি, তার জন্য বলছি। আমার মেয়েটা না বড্ড ভালো, ওর মনটা বড্ড সরল। তুমি যদি ওকে একটু ভালোবাসো না, তাহলে তোমার জন্য প্রাণখান দিয়ে দিতে পারে ময়না। আর ও চায় সবাইকে একসাথে নিয়ে থাকতে। বিশ্বাস করো, ও বড্ড ভালো মাইয়া। তুমি তুমি ওরে একটু বোঝার চেষ্টা করলে বুঝতে পারবা। তখন এই কথাগুলো শুনে রৌদ্রর অবাক হয়ে ময়নার বাবার দিকে তাকিয়ে থাকে। তারপরে ময়নার বাবা বলতে থাকে, জানি ও সবকিছু সবসময় বোঝে না, কিন্তু ও সবার ভালো লেগেই সবকিছু কয়। বিশ্বাস করো, ও সবাইরে হাসি খুশি রাখতে চায়। তাই তোমারেও হয়তোবা কখনো কখনো কিছু কথা কইয়া ফালায়। তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা, আর মনটাও খারাপ করো না। তখন এই কথা শুনে রৌদ্রুর আর কোনো কিছু বলার ভাষাই পায় না। তারপর রৌদ্র বলতে থাকে, আপনি খাবেন না? তখন এই ময়নার বাবা বলতে থাকে, কথা ঘুরাইতাছো বাবা, কথা ঘুরাইও না। ময়না ময়না আসলে ভালো। তারপর এই কথা শুনেই রৌদ্রুর অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রূপাই ময়নাকে বলতে থাকে, কই জামাইবাবু তো এখনো আইলো না। তারপরে ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ রে ময়না, জামাইয়ের নিচে বইসা খাইতে কষ্ট হইতাছে না? তখন ময়না বলে, জানি না আমি। তখন রূপাই যাইতে চাইলে রূপাইরে বলতে থাকে, তো যাইতে হইব না, চুপ করে থাক। তখনই রৌদ্রর আর ময়নার বাবা খেতে আসে। তারপরে খেতে বসলে ময়না তাদেরকে খেতে দেয়। তারপরে দেখা যাবে ঠাম্মিকে রৌদ্র বলতে থাকে, ঠাম্মি, আপনারাও বেশি বসে পড়ুন না। তখন ঠাম্মি বলতে থাকে, না না, সেইটা হয় না, ময়না তুইও খাইতে বইয়া পড়। তারপরে ময়নাও খাইতে বসে। তখন ময়নার বাবা বলতে থাকে, জামাই, কালকে আমি একজনকে কইয়া দিছি পদ্মার থেকে বড় ইলিশ দিয়া যাইতে। তখনই রৌদ্রর আর ময়নার বাবা একসাথে মিলে কথা বলতে থাকে। তারপর দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, ইলিশ মাছ কে রানবো? তখন রূপাই বলতে থাকে, কেন দিদি রানবো? দিদির হাতে রান্না খাইলে জামাইবাবু আপনি হাতই চাটতে থাকবেন। তখন ময়না বলতে থাকে, তুই চুপ করবি রূপাই? আর বাবা, তোমরা খাইতে বইসা আর কত কথা কইবা? জানো না খাইতে বইসা কথা কইতে হয় না? তারপরেই দেখা যাবে রৌদ্রর অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, কিছু হবে না ময়না। তারপর দেখা যাবে কথা বলতে বলতে হঠাৎ করেই রৌদ্রের ভীষণ লেগে যায়। তখনই ময়না অস্থির হয়ে যায় আর বলতে থাকে, রূপাই বাতাস কর, বাতাস কর, আপনি একটু জল খান দেখি। তারপর একটু মাথাটা ঠান্ডা হলেই, কাশিটা একটু থামলেই ময়না বলতে থাকে, এই জন্যই কইছিলাম যে খাইতে বসে এত কথা কইতে হয় না। আমার কথা তো কেউই কানে লন না। এখন যদি কিছু হয়ে যায় তো এই রাত কইরা এখানে ডাক্তার কই পাইতাম? তখন রৌদ্র বলতে থাকে, বাবা, এতটুকুতে ডক্টর লাগে না, বুঝতে পেরেছো? তখন ময়না বলতে থাকে, অন্য কিছু যদি হয়ে যাইতো? তারপরে রৌদ্র ময়নার কাণ্ড দেখে হাসতে থাকে। তখন ঠাম্মি বলতে থাকে, আরে ময়না তুই চুপ করবি, জামাই তো তোর কথা শুনে হাসতেই আছে। তখন রৌদ্রের হাসি দেখে ময়না মনে মনে বলতে থাকে, যাক এতক্ষণে ওনার রাগটা ভাঙছে, তাইলে একটু মনটা খুশি হয়েছে, যাক এতেই আমার শান্তি। তারপর দেখা যাবে খাওয়া শেষ করে রৌদ্র ঘুমিয়ে পড়ে আর ময়না একটা হ্যারিকেন ধরিয়ে ঘরের লাইট অফ করে তারপরে অঙ্ক করতে থাকে। আর ময়না কিছুতে একটা অঙ্ক মিলাতে পারে না। তখন রৌদ্রের দেওয়া সেই কলমটা বের করে আর বলতে থাকে, এটা দিয়ে করব, তাহলে যদি অঙ্কটা মিলে যায়? তখন আবার ময়না বলতে থাকে, না না, এটা দিয়ে করুম না, শুধু এটা দিয়ে পরীক্ষায় দিব, না হলে যদি কালি শেষ হয়ে যায়? তারপর দেখা যাবে অঙ্কটা না মিলাতে পেরে ময়না বলতে থাকে, দূর, কিছুতেই অঙ্কটা মিলছে না। তখনই ময়নার কথা শুনে রৌদ্র ঘুম থেকে উঠে যায় আর বলতে থাকে, কি হলো? তখন ময়না অবাক হয়ে যায় আর বলতে থাকে, কতক্ষণ ধরে অঙ্কটা করতাছি, কিছুতেই মিলতাছে না। তারপরে রৌদ্র এসে বলতে থাকে, কি ব্যাপার, এই অন্ধকারে কি করছো তুমি? তখন ময়না বলতে থাকে, আসলে আপনার এই ঘুম না পাড়াইলে তো আপনি ঘুমাইতেন না, তাই আমিও ঘুমানোর নাটক করছিলাম। এখন ওইটা লাইট অফ করে অঙ্ক করতাছি, কালকে তো আমার পরীক্ষা, কিন্তু অঙ্কটা কিছুতেই মিলতাছে না। তখন রৌদ্র বলে, তুমি না মিথ্যে কথা বলো না তাহলে? তখন ময়না বলে, কিছু কিছু সময় বলা যায়, বুঝতে পারছেন? তখন রৌদ্র বলতে থাকে, ও আচ্ছা, তুমি মিথ্যে কথা বলো না, আবার বলো। তখন ময়না বলে, হ্যাঁ কিছু কিছু সময় বলতে পারি, যেমন ধরেন এখন দিন, এখন সূর্য, কড়া রৌদ্র উঠেছে, আর শুনবেন? তা আমার মিথ্যা কথা শুনে আপনার কি লাভ? তখন রৌদ্র বলতে থাকে, লাভ আছে, লাভ আছে, বুঝতে পারছো? এখন কি হয়েছে বলো। তখনই ময়না বলতে থাকে, একটা অঙ্ক করতেছি, মিলতেছে না। তখন রৌদ্র বলে, আচ্ছা দাও দেখি, এখন তো মাথার বুদ্ধিখান খুলছে, এবার গিয়ে করো অঙ্ক। তারপরে ময়না তাও অঙ্ক মিলাতে পারে না। তখন রৌদ্র বলতে থাকে, দাও আমি দেখছি। এই বলেই রৌদ্রর ময়নাকে অঙ্ক করাতে থাকে আর বলতে থাকে, দেখেছো এই জায়গাটা তুমি ভুল করেছো। তখনই ময়না রৌদ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর মিটি মিটি হাসতে থাকে। তখন রৌদ্রও ময়নার দিকে তাকিয়ে থাকে।
ঠিক তখনই গুঞ্জা ফোন করে। গুঞ্জা ফোন করলে রৌদ্র বলতে থাকে, নাও ফোনটা রিসিভ করে বলে দেবে যে আমি ঘুমোচ্ছি, সকালে কথা বলবো। তখন ময়না বলতে থাকে, না না, গুঞ্জা দিদি ফোন করছে, আমি ধরতে পারব না। তখন রৌদ্র বলতে থাকে, তোমাকে আমি অঙ্ক করাচ্ছি না? এখন যদি গুঞ্জার ফোনটা আমি রিসিভ করি, ও অনেকক্ষণ ধরে কথা বলতে থাকবে, বাইরে যেতে হবে, তখন তোমার বাবা শুনতে পাবে না। তাহলে তো আমাদের কি কথা হয়েছিল যে কেউ যাতে কিছু বুঝতে না পারে, এখন তো বুঝে ফেলবে। তাই বলছি, তুমি ফোনটা রিসিভ করো। তখন ময়না বলে, না না, আমি ধরতে পারব না। তখন রৌদ্র বলতে থাকে, শোনো, তুমি মিথ্যে কথা বলতে পারো না ঠিক আছে, কিন্তু আমি তো বলছি, আচ্ছা আমি বাহিরে চলে যাই, তারপরে তুমি বলো। এই বলে রৌদ্র বাহিরে চলে যায়। তখন ময়না ফোনটা রিসিভ করে। রিসিভ করলে ওই পাশ থেকে গুঞ্জা বলতে থাকে, রৌদ্র, তোমাকে তখন কি এমন বলেছিলাম সেজন্য তুমি আমার উপর রেগে সারাদিন কথা বললে না? বলো তো। আমার তো তখন খারাপ লেগেছিল, তুমি ময়নার এডমিট কার্ড দিতে গিয়েছো সেটা শুনে। তুমি তো জানো আমি একটু এরকমই। আর তুমি সেখানে গিয়েছো অষ্টমঙ্গলা রক্ষা করতে। তাহলে ময়না এডমিট কার্ড তোমাকে কেন দিয়ে আসতে হবে? সেজন্য না হয় আমি কথাগুলো বলেছিলাম। আর তুমি রেগে গিয়ে সেজন্য আমার সাথে কথা বলবে না? তখন ময়না এই কথাগুলো শুনে মনে মনে বলতে থাকে, ও সেজন্যই ডাক্তারবাবুর রাগ হয়েছিল। তারপরে ময়না বলতে থাকে, আমি ময়না। তখন ময়নার কথা শুনে গুঞ্জা উঠে বসে আর বলতে থাকে, তুমি তুমি কেন ফোন ধরেছ? তখনই ময়না বলতে থাকে, আসলে ডাক্তারবাবু তো ঘুমাইতেছে, সকালে বলবো না আপনার ফোন করতে। তখন গুঞ্জা বলে, তুমি ওর ঘরে কি করছো? তখন ময়না বলে, আমার তো কালকে পরীক্ষা, আমি বসে বসে পড়ছিলাম আর ডাক্তারবাবু ঘুমাইতেছিল। তখনই গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ, ওর সাথে দূরত্ব বজায় রাখবে, ঠিক আছে? আর তোমার মনে আছে তো আমাকে কি কথা দিয়েছিলে, যে এসে থেকেই রোদ্রুর আমার যেমন ছিল তেমনই থাকবে? মনে থাকবে তো তোমার? ওর সাথে একটুও কাছে আসার চেষ্টা করবে না। তখন ময়না বলে, মনে আছে আমার। তারপরেই গুঞ্জা বলতে থাকে, তার তার থেকেও বড় কথা হলো, রোদ্রের সাথে আমার কথা হয়ে গেছে। ও আমাকে বলেছে যে আমাকে নিয়ে ও বিদেশ চলে যাবে। যাক, এগুলো নিয়ে আর ভাবিও না। এই কথা বলেই গুঞ্জা ফোনটা রেখে দেয়। তখন ময়না কাঁদতে থাকে আর ওইদিকে গুঞ্জা মনে মনে বলতে থাকে, যাক, যা বলার বলে দিয়েছি। তারপরে ময়নাকে এসে রৌদ্র বলতে থাকে, কি ব্যাপার ময়না, কি বললো? তখন ময়না বলে, না, আমি বলছি মতোই ফোনটা রাইখা দিছে। তখন রৌদ্র বলতে থাকে, ও আচ্ছা, দাও অঙ্কটা করে দেই। তখন ময়না বলে, না, অঙ্কখান তো মিলেই গেছে, এখন আর আপনার অঙ্ক করাইতে হইব না। তখনই রৌদ্র বলতে থাকে, কি ব্যাপার, তোমার আবার কি হলো? হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? তখনই ময়না বলতে থাকে, না কিছু না, এবার শুয়ে পড়েন। তারপরে ময়না মন খারাপ করে থাকে। তারপর দেখা যাবে দুজনেই ঘুমিয়ে আছে, হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায়। তখন ময়না বলতে থাকে, কি ব্যাপার, এই সময় লোডশেডিং হয়ে গেল? এখন তো ডাক্তারবাবুর কষ্ট হয়ে যাবে ঘুমাইতে। এই বলেই ময়না হাত পাখা দিয়ে রৌদ্রের কাছে বসে বাতাস করতে থাকে আর হঠাৎ করে নিজেও ঘুমিয়ে পড়ে। তারপরেই হাত পাখাটা রৌদ্রের মুখের উপর পড়লে রৌদ্রের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে ময়নাকে এরকম বসে বাতাস করতে দেখে রৌদ্র অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে। তারপর ময়নার হাতটা ধরে রৌদ্র নিজেই বাতাস করতে থাকে। তখনই ময়নার ঘুম ভেঙে যায়, বলতে থাকে, কি ব্যাপার ডাক্তারবাবু, আপনি উঠে বসে আছেন কেন? ঘুমান ঘুমান, আমি বাতাস করতেছি। তখনই রৌদ্র বলে, না, আমার এখন আর ঘুম আসবে না, বুঝতে পেরেছো? তুমি বরং ঘুমিয়ে পড়ো। তখন ময়না বলে, না, আমারও ঘুম আসবো না। তারপর রৌদ্র বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বরং চলো আমরা বাহিরে গিয়ে বসি। তখন ময়না বলে, আপনি বাহিরে গিয়ে বসবেন? তখন রৌদ্র বলে, হ্যাঁ চলো। তখনই ময়নার মনে পড়ে যায় গুঞ্জার কথাগুলো। তারপরে ময়না বসে পড়ে। তখন রৌদ্র বলতে থাকে, কি ব্যাপার, তোমার আবার মুখের মধ্যে লোডশেডিং হয়ে গেল কেন? চলো চলো, আমি যাচ্ছি তুমি না গেলেও। তখন রৌদ্র বেরিয়ে গেলে ময়না বলতে থাকে, না না, ডাক্তারবাবু একা একা যাইবো? এই বললাম ময়নাও বেরিয়ে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।